আমি যেখানে আছি এটা একটি আদর্শ গ্রাম এবং আশ্রয় কেন্দ্র এবং এখানে বাংলাদেশের নাগরিকরা যাদের ঘর দরজা নাই এবং বাস্তুহারা তারা এই ঘরগুলো পাবে। এখানে 24টা ঘর সরকার তৈরি করে দিয়েছে। এই ঘরগুলো বন্টন করে দিয়েছে অর্থের বিনিময়ে স্থানীয় নেতৃবৃন্দ। প্রতি ঘর যারা পেয়েছে তাদের কাছ থেকে 10,000 টাকা করে আর্থিক নিয়েছে তারা, এই নেতৃবৃন্দরা। এবং প্রায় 60টা ঘরের মতো ঘর বন্ধ আছে, তালা মারা। এই লোকগুলো থাকে না। আসলে এই লোকগুলো এই ঘর পাওয়ার যোগ্য না। আসলে এদের নিজেদের সম্পত্তি আছে, বাড়িঘর আছে, তারপরেও স্থানীয় নেতৃবৃন্দরে ম্যানেজ করে এই ঘরগুলো তারা নিয়ে পেলে রেখেছে। এবং অনেক মানুষ বাংলাদেশে বাস্তুহারা, তারা ঘরে পাচ্ছে না, থাকতে পারতেছে না, থাকার ঠিকানা নাই। তাকেও এই ঘরগুলো দেওয়া হয়নি, দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। যাদের ঘর দরজা আছে তাদেরকেই দেওয়া হয়েছে। এবং এই জায়গাটি হলো দক্ষিণ কুশলী টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ জেলা। এবং এখানে কোনো জল ও পানির ব্যবস্থা নেই, মানে টিউবওয়েল নাই এবং কোনো ধর্ম প্রতিষ্ঠানও নাই, নামাজ পড়ার মসজিদও নাই। এবং এ জায়গায় রাস্তায় বের হওয়ার মতন কোনো রাস্তাও তৈরি করা হয়নি। এবং এ জায়গায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এবং একই পরিবারের মা ছেলে দুইজনেই এই জায়গায় ঘর পেয়েছে দুটো। এবং আরও দুর্নীতি হয়েছে, আরও ভাই বোন দুইজনেও ঘর পেয়েছে। এ জায়গায় ব্যাপক দুর্নীতি হয়েছে, যেন এইটা তদন্ত করে বের করা হয়, যাতে এই দুর্নীতি কারা করেছে আর এই ঘর পাওয়ার যোগ্য যারা না, তারা কিভাবে ঘর পালো। এ জায়গায় স্থানীয় নেতৃবৃন্দরে ম্যানেজ করে তারা এই ঘরগুলো পেয়েছে। বাংলাদেশ, খোদা হাফেজ।